একাত্তরের প্রজন্ম ওর বাপদেরকে নাগানি চুমানি খাওয়াইছে, বলবে না নিকৃষ্ট প্রজন্ম, রাজাকারদের পরাজয়, রাজাকারের উত্তরসূরি যারা তারা তো বলবে একাত্তরের প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, ওদের তো ভালো লাগে না। একাত্তরের কথা মনে হলেই ওরা কার্তিক মাসের কুত্তার মতো আচরণ করে, ডিসেম্বর মাস আসলে ওরা ঘেউ ঘেউ শুরু করে। তো এইটা একটা বিষয়, গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এভাবে, একজন বলছে যে মুজিব বাহিনীর গণহত্যার কারণে একাত্তরে পাক বাহিনী ক্র্যাকডাউন করছে। মুজিব বাহিনীর ক্ষেত্রে এই রাজাকার ব্যবহার করতেছে গণহত্যা, আর পাক বাহিনী ওর বাপ এই জন্য ব্যবহার করতেছিল ক্র্যাকডাউন। এই মুক্তিযুদ্ধকে পাকিস্তানের জারজগুলো ভারতের যুদ্ধ হিসেবে খ্যাতি দেওয়ার চেষ্টা করতেছে। তারা মোদির বক্তব্যকে গ্লোরিফাই করতেছে, ওরা হলো মোদির বক্তব্য বিশ্বাস করে, এখানের মুক্তিযুদ্ধের বক্তব্য ওরা বিশ্বাস করে না। তার মানে মোদিকে ওরা বাপ মনে করতেছে। তো যারা মোদির বাচ্চা আবার পাকিস্তানের বাচ্চা, তারা বাংলাদেশের বাচ্চা তো হতে পারবে না। আর এটা একটা বিষয় যে জেনেটিক একটা বিষয় আছে না, যে কয় প্রজন্মই যাক, এরা মুক্তিযুদ্ধের যারা বিশ্বাসী তারা ওইভাবে ওই প্রজন্ম থেকে প্রজন্ম সেরকম হবে, আর রাজাকারে যারা বিশ্বাসী তারা প্রজন্ম থেকে প্রজন্ম এরকম হবে। এটা কোনোদিন বদলাবে না, এইটা হলো একটা বাস্তব, একটা সীমারেখা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি ভট্টাচার্যের বাবার কথাই তো সে মানে না, তার বাবা হলো মুক্তিযুদ্ধকে অনেক ভালোবাসে, মুক্তিযুদ্ধদের অনেক ভালোবাসে, আর সে হয়ে গেছে কি, আমি তো এখন সন্দেহ হচ্ছে পিনাকি ভট্টাচার্যের বিষয়ে। ঠিক আছে, বাবার কথা যে শোনে না সে কি, তাই না? বাবার চিন্তা যার মনের মধ্যে আসতেছে না, তাহলে তো সে বাবার সন্তান না, তাই না? তো এইটাই আর কি, এটা একটা এজেন্ডা নিয়ে দাঁড় করাইছে আমাদের মুক্তিযুদ্ধটাকে স্যাবোটেজ করার জন্য এই এরা। ঠিক আছে, কিছু বলার নাই। শেখ হাসিনা আমাকে ফোন দিচ্ছে, সেই ফটো কার্ড বানিয়েছে। আমি আসলে সোর্স খুঁজতেছিলাম, যারা এই ফটো কার্ড বানিয়েছে তারাও এটার কোনো বিস্তারিত লিখেনি, সেখানে লিখেছে নাকি কোনো অডিও, কোনো ভিডিও বা কিছু লিখেনি। তাদেরকে ফোন দিয়েছিলাম, তো তারাও জানে না বিষয়টা। তো বিষয়টা এরকম যে তাদের ফেসবুক পেজটা একটু গ্রো আপ করার জন্য এটা হয়তো বা দিতে পারে। ফোন দিলে আমি সাহস করে বলতাম, যেদিন ফোন দেবে, যখন ফোন দেবে বলবো যে ফোন দিছিল। ফোন দিলে ফোন দেওয়া অপরাধ নাকি? ঠিক আছে, ফোন দিলে কেউ আটকাতে? ফোনে কি কোনো ফিল্টার লাগানো আছে নাকি যে শেখ হাসিনার ফোন আমার ফোনে ফোন ঢুকবে না?